সর্দার, একদম ব্রেকিং নিউজ। বিশাল বড় একটা পার্টি পাইছি। আচ্ছা, এতদিন পর একটা ভালো খবর নিয়ে আসলি। আচ্ছা, পার্টিটাকে বিস্তারিত বল শুনি। সর্দার, শহরের বিশাল বড় ব্যবসায়ী জামাল উদ্দিন প্রতিদিন সন্ধ্যার পর বটগাছের রাস্তা ধরে বাড়ি ফেরে। যদি একবার এই লোকটাকে জব্দ করতে পারি, তাহলে সারা জীবন বসে খেতে পারবো, আর কোনোদিন রাস্তায় ডাকাতি করতে হবে না। বাহ, মন্দ বলিসনি। ঠিক আছে, আজ রাতেই তাহলে কাজটা সেরে ফেলতে হবে। ভালো মতো তৈরি থাকবি। কিরে, তুই তাহলে দাঁড়িয়ে আছিস? লোকটা আসতে এত দেরি হচ্ছে কেন? আর কতক্ষণ লাগবে আসতে? সর্দার, একটু ধৈর্য ধরেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই তো, ওই দেখেন আসতেছে। চুপচাপ থাকেন, শিকার যেন একদম টের না পায়। কিরে, কে তোরা? ঠিক চিনলাম না তো তোদের। এত রাতে পথ আটকে দাঁড়িয়ে আছিস কেন? কি চাই তোদের? তা জেনে তোর কোনো কাজ নেই। আমরা তোকে ভালো করেই চিনি। পকেটে যা আছে চুপচাপ বের করে দে সব। ওরে বাবা, পাশেরটা না হয় ডাকাত, তা বুঝলাম, কিন্তু এই লম্বা সাহেব মার্কা লোকটা কে রে ভাই? ইংরেজদের আজকাল ডাকাতি শুরু হলো নাকি? ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়া, তোদের জন্য খুব মূল্যবান একটা জিনিস দেখাচ্ছি। সর্দার, আগের বার কিন্তু আপনি আমাকে ভাগে কম দিয়েছিলেন। এবার কিন্তু সমান সমান ভাগ চাই। ঠিক আছে বাপু, দাঁড়াও, তোমাদের সমান ভাগ করে দিচ্ছি। এই নে তোদের সমান ভাগ। তোদের জন্য এই হলো আমার মূল্যবান জিনিস। আরে কিরে কাশেম, এটা কোন জায়গায় নিয়ে আসলি? বাঘের খাঁচায় মুরগির ডিম খুঁজতে আসলাম নাকি? সর্দার, মনে হয় ভুল জায়গায় চলে এসেছি। চলেন মানে মানে কেটে পড়ি।